কেন্দ্রের আনা ১৩০তম সংবিধান সংশোধনী বিলের বক্তব্য, এমন কোনো আইন নেই যেখানে কোনো মন্ত্রীকে গ্রেফতারের পর তাকে পদ থেকে সরানো যায়, আর সেই জন্যই সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে। যদিও এই বিলের বিরোধিতায় সরব হয়েছেন বিরোধী সহ তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও এই বিলের বিরোধিতায় সরব হয়েছেন সোশ্যাল মাধ্যমে। মন্ত্রীদের অপসারণে কেন্দ্রের বিল, তীব্র বিরোধিতা তৃণমূলের। বুধবারই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেন্দ্রের এই উদ্যোগকে সুপার এমার্জেন্সির সঙ্গে তুলনা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ব্ল্যাক ডে ব্ল্যাক বিল একথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ১৩০তম সংবিধান সংশোধনী বিলের নিন্দা জানাচ্ছি। এটা সুপার এমার্জেন্সির থেকে বেশি। ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার চিরতরে অবসান ঘটানোর একটা প্রয়াস। আমাদের বিচার ব্যবস্থার স্বাধীনতাকে ধ্বংস করে দিতে চায় এই বিল। এটা ভারতীয় গণতন্ত্রের ওপর হিটলার সুলভ আঘাত। এটা নজিরবিহীন। সরকার কেউ যদি পাল্টাতে চান তা পাল্টাতে পারেন কেবল রাজ্যের জনগণ, রাজ্যের লেজিসলেচার। কেন্দ্রীয় সরকারের কোনো ক্ষমতাই নেই এটা করবার। তাহলে এটা ওরা যেটা করতে চাইছেন, রাজ্যগুলোর কোনো গুরুত্ব থাকবে না, মানুষের কোনো গুরুত্ব থাকবে না, শুধুমাত্র ওনারা ওনাদের পছন্দ মতো এই যে আইন আনবার চেষ্টা হচ্ছে। এই আইনের সবথেকে বড় ভয়ঙ্কর দিক হচ্ছে যে এটা একটা সুপার ইমার্জেন্সি ইম্পোজ করা হচ্ছে। ওনা ইমার্জেন্সি নিয়ে কথা বলেন, এটা অলিখিত সুপার ইমার্জেন্সি। যেমনভাবে হিটলার গত শতাব্দীতে জার্মানিতেই এক্সপেরিমেন্ট করে দেখিয়েছিলেন, ওরা সেই একই এক্সপেরিমেন্ট করতে চাইছে। এটা অটোক্রেটিক, একেবারে কর্তৃত্ববাদী এবং স্বৈরাচারী এবং অ্যান্টি ফেডারাল। কালকে সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের ইডি, নিজের সিবিআই তাদেরকে দিয়ে যে কোনো ভুয়ো ফলস কেসে তারা অ্যারেস্ট করতে পারে, আর 30 দিনের মধ্যে সেই স্টেট গভর্নমেন্ট, সেই মুখ্যমন্ত্রী, সেই মিনিস্টারকে স্যাক করতে পারে। আপনি আইনি বিচার ব্যবস্থাকে এড়িয়ে যাচ্ছেন, কারণ বিচার ব্যবস্থারই একমাত্র রাইট রয়েছে কাউকে ইনোসেন্ট বা কাউকে গিলটি প্রুভ করার। এইটা শুধু অপোজিশন বিরোধী পক্ষরও নয়, এটা উইদিন দ্য বিজেপি তাদের যেটা অ্যালাইজ আছে তাদের মধ্যেও যদি কেউ অমিত শাহ, নরেন্দ্র মোদীর কথা না শোনে তাহলে ঘচাংপু গলা কেটে হবে। সংবিধান সংশোধনী বিলে আপত্তি জানিয়ে পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, বিরোধী ও দেশবাসীর সমর্থন সত্ত্বেও পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখলের সাহস নেই কেন্দ্রের। সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করছি। ইডিকে দিয়ে বিরোধী নেতাদের টার্গেট করছে কেন্দ্র। গণতন্ত্রকে চূর্ণ করতে চাইছে কেন্দ্র। এই সরকার নিজেকে ভারত বিরোধী বলে প্রমাণ করেছে। তৃণমূলকে কটাক্ষ বিজেপির। বুঝতে পারছি তৃণমূল কংগ্রেসের ভয়ের কারণ আছে। অন্য বিরোধীরা হয়তো অত চিৎকার চেঁচামেচি করবে না, করলেও অল্প করবে, গাঁইগুই করবে। তৃণমূল গলা ফাটিয়ে চিৎকার করবে, কারণ তৃণমূল যে হারে দুর্নীতি করেছে, ওই পরিমাণ দুর্নীতির জন্য তো তৃণমূলের সব নেতাদেরকেই জেলের ভেতরেই থাকার কথা, এবং জেলের ভেতরেই ক্যাবিনেট বসবে এরকম একটা প্ল্যানও ছিল বলে আমার মনে হয়। তো এই আইন পাশ হয়ে গেলে সেইটা আর হবে না, কারণ ক্যাবিনেটে কেউ থাকতে পারবে না, বিহাইন্ড দ্য কার্টেন ক্ষমতা ভোগ করবে। এসআইআর এর বিরুদ্ধে ইন্ডিয়া জোটের আন্দোলন থেকে নজর ঘোরাতেই এই বিল, দাবি অধীর চৌধুরীর। কখন আইন টানছে, যখন দেশ জুড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া ব্লক আজকে বিজেপি এবং নির্বাচন কমিশনের যে ভোটের কারচুপি, ভোট চুরি তা নিয়ে যখন আন্দোলিত সারা দেশ, তখন নজরটাকে ঘুরিয়ে দাও। সেই নজর ঘোরানোর জন্য একটা গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী একটা আইন তুমি নিয়ে এসো। সব মিলিয়ে ১৩০তম সংবিধান সংশোধনী বিল বিজেপি এবং বিরোধীদের মধ্যে প্রবল রাজনৈতিক সংঘাতের নয়া ক্ষেত্র তৈরি করল, সেটা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।